আসসালামু আলাইকুম and welcome to my channel। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। যারা আমার সাথেই আছেন, মানে যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, তারা দেখেছেন যে আমি রোজার প্রথম রেগুলার ব্লগ দিতাম, কিন্তু এখন 3-4 দিন পর পর একটা করে ব্লগ দিচ্ছি। এর কারণ হচ্ছে আসলে শেষের দিকে মনে হয় সত্যি সত্যি রোজা ধরে গিয়েছে। না, আসলে বিষয়টা তা না। আমি আগেই বলেছি যে আমাদের বাসায় কোনো কাজের লোক নেই, আমি আর আমার মা মিলেই সব কাজ করি। আর আমার মার বিশেষ একটা বাতিক আছে, সে খুঁটে খুঁটে জিনিসপত্র পরিষ্কার পরিচ্ছন্ন করবে। তার মনে হয় 2-1 দিন পর পরই পুরা বাড়ির ফার্নিচার মুছামুছি করতে হয়। আর সেজন্য দেখা যায় যে রোজা রেখে তার সাথে একটু কাজ করতে গেলে পরে আবার ইফতার রেডি করে আর আসলে ধৈর্য কুলায় না, দেহে কোনো শক্তি থাকে না যে কিছু একটা করব বা ভিডিও করব, সেটাকে এডিট করব, আবার আপলোড করব। সেজন্যই আসলে রেগুলার দেওয়া হচ্ছে না। আর এর মধ্যে রোজার মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগীও তো একটু করতে হয়। ও একটা ভালো কথা হচ্ছে, আমরা 2 ভাই বোনই এবার আল্লাহর রহমতে 26 রোজার মধ্যে কোরআন খতম দিয়েছি, আলহামদুলিল্লাহ। আর ভিডিও আপলোড করতে না পারলেও টুকটুক করে ভিডিও আমি করেছি গত কয়েকদিন ধরে, কি করছি না করছি, তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে দেখা যাক গত কয়েকদিন আমাদের কিভাবে কাটলো। এখানে আমি আমার ঘর পরিষ্কার করা শুরু করেছিলাম। এটা হচ্ছে যেদিনকে আপনাদের অনেক বড় একটা মেলার ভিডিও দেখিয়েছিলাম সেদিনকার কথা। আসলে এই ঘর পরিষ্কারটা আমি নিজেই শুরু করেছিলাম, আম্মুকে জানাইনি, কিন্তু পরে আর একা সামাল দিয়ে উঠতে পারিনি, আম্মুকে ডাকতেই হয়েছে। আর এখানে অনেকগুলো পর্দা ধুতে দিয়েছি। এই পর্দাগুলো প্রায় বছরখানেক পরে মনে হয় ধুতে দিলাম, কারণ পর্দা খুলতে আমার খুব বিরক্ত লাগে। 2000 years later। আর এখানে আমরা 3 জন মিলে আমাদের আলমারির উপরে যে পুরান কাপড় চোপড় ছিল সেগুলো মানুষকে দিয়ে যাওয়ার জন্য কি কি দিয়ে দিব, কি কি রাখবো, কারণ 3 জনেরই কাপড় চোপড় ছিল, সেগুলোর জন্যই বসেছিলাম। আর তখন প্রায় রাত 10টা বাজে। আমরা আসলে আগে থেকেই বসেছি, হঠাৎ করে মনে হলো দিনের বেলায় তো দেরি করে ঘুম থেকে উঠে সময় পাই না, আচ্ছা রাতে এই কাজ শুরু করি। কিন্তু এর আগে কিন্তু আরো কাজ করেছি, মানে যে ঘরটায় বসে আছে সেই ঘরটা খুব ভালোভাবে পরিষ্কার করা হয়েছে, কিন্তু ওই দিন এত পরিমাণ টায়ার্ড ছিলাম যে কিছু আর ভিডিও করতে পারিনি। ওই দিনকার দুপুরবেলায় ড্রয়িং রুমটাও গোছানো হয়েছিল, সব ফার্নিচার মোছা হয়েছে, দেখতেই পাচ্ছেন সবগুলো ফার্নিচার ওলট পালট করে রাখা হয়েছে। আসলে সব কাজ শেষে ফার্নিচারগুলো ঠিকঠাক মতো সাজানোর মতো আর এনার্জি পাইনি। আমার ঘরের পর্দাও খুলে রেখেছিলাম ধোয়ার জন্য। মোট কথা আমাদের পুরা ঘর বাড়ি একদম ওলট পালট ছিল, মানে আমরা পরিষ্কার করে রেখেছিলাম ঠিকই, বাট ঠিকঠাক মতো গোছানোর মতো আর এনার্জি ছিল না, তাই একটু একটু করে গোছাচ্ছিলাম। মানে গত শুক্রবারে হঠাৎ করে আমার মনে হলো আমি তান্দুরি চিকেন বানাবো। আম্মু কারো একটা ব্লগ দেখছিল যেখানে তান্দুরি চিকেন বানিয়েছে ইফতারে, তাই আমিও খুব জোর শোর করে শুরু করলাম, না আম্মু আমিও আজকে বানাবো। জীবনে প্রথমবার বানাচ্ছিলাম, অনেক মশলা টসলা দিয়ে অনেক কিছু করে বানানো শুরু করলাম, সেই রেকর্ড করা শুরু করলাম যে আজকে বানিয়ে ছাড়বো। কিন্তু শেষ পর্যন্ত যে কি বানালাম, তান্দুরি চিকেন ছিল না নর্মাল চিকেন ফ্রাই ছিল, নিজেই বুঝতে পারলাম না একদম। যে রেসিপিটা দেখে আমি বানানো শুরু করেছিলাম, তারা যা যা দিচ্ছে আমি তাই তাই দিয়েছি, তাও তাদেরটা যেন তান্দুরি চিকেন হলো আর আমারটা একদম চিকেন ফ্রাইয়ের মতো দেখতে হলো। আমারটার মধ্যে কোনো কালারই আসছে না। পরে চিন্তা করলাম, ও আচ্ছা ওখানে মনে হয় কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়েছে, যেটা আমার কাছে ছিল না, আমি ওটা ছাড়াই বানানো শুরু করেছি। কিন্তু এই জন্যই দেখতে এত এমন হবে যে তান্দুরি চিকেনের আশেপাশেও ছিল না। কিন্তু কি আর করা, তখন তো আর কিছু করার নেই, বানিয়ে ফেলেছি ইফতারের জন্য, আর তেমন কিছু ছিল না। খেতে অবশ্য খুব যে খারাপ ছিল তা না, খাওয়ার মতো ছিল, কিন্তু চেহারা ছবি আর কি তান্দুরি চিকেনের ছিল না। এই জন্য আমার মন মেজাজ খুব খারাপ ছিল। আমি বারবারই আম্মুকে জিজ্ঞাসা করছিলাম, আম্মু খেতে পাচ্ছ তো, আম্মু খেতে পাচ্ছ তো। আবার এটার জন্য আমি সেদিনকার নিজের হাতে পরোটাও বানিয়েছি সেদিন, মানে সেই বিশাল আয়োজন ছিল, কিন্তু যা আয়োজন ছিল তা কিছুই করতে পারিনি আসলে। আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম যে আমার মা হালিম খেতে খুব পছন্দ করে, আর এজন্যই চকবাজার থেকে হালিম কিনে এনেছিলাম। কিন্তু ওই হালিম খেয়ে মাশাল্লাহ আমার আর আমার মায়ের পরপর কয়েকদিন যাবৎ লুজ মোশন চলছিল, সেজন্যই আর বাইরে থেকে হালিম খাওয়ার সাহস করতে পারিনি। আর এজন্যই আম্মু যখন বাসায় হালিম রান্না করার আবদার করলো, তখন আম্মুর জন্য হালিম রান্না শুরু করলাম।
আমি হালিম রান্না করে নিয়ে এসেছি আর শসা ধনেপাতা মরিচ সব কিছু কেটে রেখেছি, কারণ হালিমটা মিক্স করবে আম্মু। আম্মুকে বললাম, আম্মু তুমি একটু আস্তে আস্তে মিক্স করো, আমি একটু ভিডিও করি না। উনি নিজের মতো সব কিছু একবারে মিক্সড করে একদম হালিমটা ডাল ঘোটা করে দিল। কি আর করা। ছিল আমার গত কয়েকদিনের কাজকর্ম। আপনারাও নিশ্চয়ই ঈদের প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন, ঈদের জন্য ঘরদর গোছানো শুরু করে দিয়েছেন, কি কি রান্না করবেন তাও ঠিক করে ফেলেছেন। সো আমার সাথে অবশ্যই শেয়ার করবেন আপনারা কি কি রান্না করলেন, কি কি মজার মজার জিনিস রান্না করলেন। আপনাদেরকে আমি আগেই দেখিয়েছি যে আমি নতুন নতুন জিনিস রান্না করতে খুব পছন্দ করি। সো কেউ নতুন কিছু রান্না করলে আমার সাথে অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন কমেন্টে, যেন আমি আপনাদের এই মজার রেসিপিগুলো আবার নিজে নিজে ট্রাই করতে পারি, এবং আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে আমি কি করব ঈদে, কি কি রান্না করব ঈদে, কোথাও ঘুরতে যাব কিনা, বা আমার পরিবারের সাথে ঈদটা কিভাবে পালন করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দিবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।